একজন কোটিপতি বিজনেসম্যান যার কাছে টাকার কোনো অভাব নেই। সে টাকার সাহায্যে সবকিছু করে ফেলে, কিন্তু একদিন এমন আসে যখন তাকে টাকা পয়সা এবং তার নাম সবকিছুই ত্যাগ করতে হয়। একজন সাধারণ মানুষের মতো রাস্তায় রাস্তায় দিন কাটাতে হয় এবং তারপর তার সাথে কি ঘটে সেই সবকিছু দেখবেন আজকের এই ভিডিওতে। হাই, দিস ইজ নবীন অ্যান্ড ইউ আর ওয়াচিং বেস্ট অফ হলিউড। আর আজকের মুভি মাই সিক্রেট বিলিয়নিয়ার্স। হিরো অলিভেট্টি একজন পাওয়ারফুল ব্যক্তি যার কাছে টাকার কোনো অভাব নেই, কিন্তু এই টাকা পয়সা এবং ধন দৌলত তার ছোটবেলা থেকে ছিল না। তার জন্ম হয়েছিল ইতালিতে এবং তার বাবা একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিল এবং তার পুরো ছোটবেলাটাই এই ইতালিতে কেটেছে এবং বেশিরভাগ সময়টাই সে তার বাবার সাথে কাটাতো, যার কারণে তার বাবার সাথে তার সম্পর্ক অনেকটাই গভীর। এরপর সে যখন বড় হয় ইতালি থেকে নিউ ইয়র্কে চলে আসে এবং এখানে সে নিজের পরিশ্রমে এবং দিনরাত কাজ করে সে এত বড় বিজনেসম্যান তৈরি হয়ে যায়। তার কাছে টাকার কোনো অভাব নেই, একইভাবে বিলাসিতা করার মতো সব কিছুই তার কাছে রয়েছে। যেমন সমুদ্রে চলার জন্য পার্সোনাল জাহাজ রয়েছে, আকাশে ওড়ার জন্য পার্সোনাল প্লেন রয়েছে এবং শহরের মাঝে চলার জন্য একাধিক গাড়ি রয়েছে। সে প্রত্যেক দিন কোথাও না কোথাও ঘুরতে বেরিয়ে পড়ে এবং প্রতিবারই তার সাথে একটি করে মেয়ে থাকে এবং তাদের সাথে সে এই ভ্রমণযাত্রা খুব আনন্দের সাথে কাটাতে থাকে। আর এই জিনিসটাই তার বাবার মোটেও পছন্দ নয়, কারণ তার বাবা ভালোভাবে জানে এমনভাবে যদি তার ছেলের জীবনটা চলতে থাকে তবে সে কখনোই সত্যিকারের ভালোবাসা বলে কিছুই পাবে না। আর এমনই একদিন ফিরো তার অফিসে থাকে এবং ঠিক তখনই তার ফোনে তার মায়ের কল আসে এবং তার মা তাকে জানায় বর্তমানে তার বাবার শরীরটা খুব খারাপ রয়েছে এবং সে বিছানায় শুয়ে রয়েছে। ফিরো এই কথা শুনে সে এক মুহূর্ত সময় নষ্ট করে না, সে সঙ্গে সঙ্গে তার প্রাইভেট প্লেন করে ইতালিতে চলে যায় এবং সবার প্রথমে সে তার মাকে জড়িয়ে ধরে। তার মায়ের চোখে জল থাকে এবং জানায় ডক্টর জানিয়েছে তার বাবা খুব বেশি সময় বেঁচে থাকবে না। ফিরোর সঙ্গে সঙ্গে তার বাবার রুমে যায়। সে লক্ষ্য করে তার বাবা বিছানায় শুয়ে রয়েছে এবং সে তার জন্যই অপেক্ষা করছিল। ফিরোকে দেখে তার বাবার মুখে হাসি চলে আসে। তার বাবার কথা বলতে গিয়েও অনেক কষ্ট করতে হয়, কিন্তু এমন অবস্থায় সে ফিরোকে তার শেষ ইচ্ছেটা জানায়। সে বলে, আমি চাই তুমি যেন 1 মাসের জন্য তোমার এই ধন দৌলত ব্যবসা ছেড়ে অন্য কোনো শহরে চলে যাও এবং সেখানে তুমি তোমার নাম, তোমার পরিচয়, একইভাবে তোমার টাকা পয়সা ছাড়া জীবন কাটাও। ফিরো এক মুহূর্তের জন্য অবাক হয়ে যায়, কিন্তু যেহেতু এটা তার বাবার শেষ ইচ্ছে তাই সে তার বাবাকে জানায় অবশ্যই সে তার ইচ্ছে পূরণ করবে। এরপর তার বাবার মৃত্যু হয়ে যায় এবং ফিরো তার মাকে বিদায় জানিয়ে সে সোজা তার অফিসে চলে যায় এবং অফিসের সমস্ত রকম কাজের দায়িত্ব তার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির ওপর দিয়ে দেয়। সে তাকে জানায় সে 1 মাসের জন্য ঘুরতে যাচ্ছে, তাই তাকে সমস্ত দায়িত্ব পালন করতে হবে। তার সেক্রেটারি বেশ অবাক হয়ে যায়, কারণ প্রতি মুহূর্তে এই কোম্পানিতে কয়েক মিলিয়ন ডলারের লেনদেন হতে থাকে আর এই সমস্ত কিছু তাকে হ্যান্ডেল করতে হবে, যেটা শুনে সে বেশ অবাক হয়ে যায়। তার সেক্রেটারি তাকে বোঝায় সে যেন এমনটা না করে, কারণ এটা তার কোম্পানির জন্য মোটেও ভালো ডিসিশন হবে না। কিন্তু ফিরো তার কথা শোনে না, কারণ সে তার বাবার শেষ ইচ্ছে পূরণ করতে চায়। তাই সে তার যাত্রা শুরু করে দেয়। সে যখন গাড়িতে থাকে সে সবার প্রথমে তার লাইসেন্সটা তার ড্রাইভারের লাইসেন্সের সাথে এক্সচেঞ্জ করে নেয়, অর্থাৎ এখান থেকে তার পরিচয়টাও সে বদলে ফেলে। এরপর সে যখন ফ্লাইটে থাকে সেই একই ফ্লাইটে একজন বয়স্ক বিজনেসম্যান থাকে যে কিনা খুবই অহংকারী ব্যক্তি এবং সে এই ফ্লাইটের যে মহিলা কর্মচারী রয়েছে তাদেরকে ইচ্ছে মতো খাটাতে শুরু করে দেয়। যেমন সে একটি খাবার অর্ডার করার পর সেটা আবার ফেরত দিয়ে দেয় এবং তারপর আবার নতুন খাবার অর্ডার দিতে শুরু করে দেয়, যার ফলে ফ্লাইটের সেই মহিলা এই বয়স্ক বিজনেসম্যানকে বাচ্চাদের মতো করে প্রতিটা জিনিস বুঝিয়ে দেয়, যেটা দেখে ফ্লাইটের প্রত্যেকটা মানুষ হেসে ওঠে এবং ফিরোর মুখেও হাসি চলে আসে। এরপর ফ্লাইট থেকে নেমে ফিরো সবার প্রথমে একটি ট্রাক দাঁড় করায়, কারণ তার কাছে টাকা নেই এবং সে গাড়ি করে যেতে পারবে না এবং সেই বয়স্ক বিজনেসম্যান তার পার্সোনাল গাড়িতে উঠে পড়ে, যেখানে একজন মেয়ে ড্রাইভার থাকে। আর এখানে আমরা দেখি এই মেয়ে ড্রাইভারও বিজনেসম্যানকে মোটেও পছন্দ করে না। অন্যদিকে ফিরো ট্রাক থেকে নেমে সে হাঁটা পথ বেছে নেয় এবং শহরের মধ্যে দিয়ে হাঁটতে শুরু করে। কিছুটা যেতেই সে একটি দোকান লক্ষ্য করে, যেখানে একটি বোর্ড লাগানো রয়েছে এবং লেখা রয়েছে কাজের জন্য ছেলে দরকার। ফিরোর সঙ্গে সঙ্গে সেই দোকানের মালিকের সাথে কথা বলে এবং জিজ্ঞাসা করে, আমি কি আপনার দোকানে কাজ করতে পারি, কারণ বর্তমানে আমার একটি কাজ দরকার। প্রথমত সেই দোকানদার ফিরোর পুরো শরীরটা মাথা থেকে পা পর্যন্ত চেক করে এবং জানায় বর্তমানে কাজের জন্য কোনো ছেলের দরকার নেই, কারণ আগের দিন সে একটি ছেলেকে খুঁজে পেয়েছে এবং সে তার দোকানে কাজ করবে।
ফিরো আরও একবার তার যাত্রা শুরু করে দেয় এবং সন্ধ্যা হলে সে একটি লোকাল বারে যায়, কিন্তু সেখানে গিয়ে সে শুধুমাত্র জল অর্ডার করে যেটা ফ্রিতেই পাওয়া যায় এবং পাশের টেবিলে আগের কাস্টমারে রেখে যাওয়া খাবারগুলো সে খেতে শুরু করে দেয়। আর এই দৃশ্য পাশে থাকা একটি মেয়ে যার নাম লিরা সে লক্ষ্য করে এবং সে হাসতে শুরু করে দেয়। লিরা ফিরোর সাথে পরিচয় করে এবং ফিরো জানায় তার নাম হলো ক্লাইভ। লিরা এই বারে প্রতিদিন আসে, কিন্তু সে এই ছেলেটিকে আগে কখনো দেখেনি, তাই সে তাকে জিজ্ঞাসা করে তুমি কোথায় থাকো এবং কি করো। ফিরো জানায় সে পাশের শহরেই থাকে এবং সে বর্তমানে কিছুই করে না। লিরা খানিকটা অবাক হয়ে যায়, তাই সে আরও একবার তাকে জিজ্ঞাসা করে তুমি এখন কোথায় রয়েছো। ফিরো জানায় সে বর্তমানে কোনো থাকার জায়গা খুঁজে পায়নি, তাই সে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। লিরার মুখের হাসিটা গায়েব হয়ে যায় এবং সে তাকে ইগনোর করে এখান থেকে চলে যায়। এখন এই বারে থাকা অন্য একটি মেয়ে যে দূর থেকে এই সব কিছুই লক্ষ্য করছিল, সে ফিরোর কাছে এগিয়ে আসে এবং তাকে জানায় খুব কম টাকাতে সে রাতে থাকার জন্য একটি ঘর পেতে পারে যদি সে চায়। ফিরো জানে তাকে রাতে থাকার জন্য একটি ঘর খুঁজতেই হবে, তাই সে এই মেয়েটিকে জানায় সে অবশ্যই চায়। এরপর এই মেয়েটি তাকে একটি নিজস্ব হোটেলে নিয়ে যায়। ফিরো এখানে লক্ষ্য করে হোটেলে অলরেডি একটি মেয়ে একটি রুম ভাড়া করে রয়েছে, আর এখানে আমরা দেখতে পাই এই মেয়েটি আর কেউ নয়, স্বয়ং সেই মেয়েটি যাকে আমরা সেই অহংকারী বিজনেসম্যানের গাড়িটি ড্রাইভ করতে দেখেছিলাম। রাত হলে ফিরো তার ক্লান্তি দূর করার জন্য সে তার রুমের বিছানায় শুয়ে পড়ে, কিন্তু তার ঘুম আসে না, কারণ এই হোটেলের যে মালিক অর্থাৎ সেই মেয়েটি জোরে জোরে নাক ডাকতে শুরু করে দেয়। সে বাধ্য হয়ে পাশের রুমে চলে যায় যেখানে অলরেডি একটি মেয়ে ভাড়া রয়েছে, কিন্তু মেয়েটি হঠাৎ করে ফিরোকে তার রুমে দেখে বেশ চিৎকার করে ওঠে। ফিরো তাকে বোঝায়, কিন্তু মেয়েটি তার একটা কথাও শোনে না এবং তাকে ঘর থেকে বের করে দেয়। এমনকি ফিরোকে এই হোটেলটাও ছাড়তে হয়। ফিরো চলে যাবার পর এই দুটো মেয়ে একটা জিনিস নিয়ে আলোচনা করে, আর সেটা হলো ফিরোর সৌন্দর্য, কারণ ছেলেটি অচেনা এবং তার আচরণ অদ্ভুত হলেও তাকে দেখতে সুন্দর। অন্যদিকে রাতের অন্ধকারে ফিরো আবারও শহরের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাত্রা শুরু করে এবং এবার দুজন রহস্যময় ব্যক্তি তার কাছে এগিয়ে আসে এবং তার কাছে সিগারেট চায়। ফিরো প্রথমেই জানিয়ে দেয় তার কাছে সিগারেট নেই, কারণ সে স্মোক করে না, কিন্তু এই দুজন হঠাৎই তাকে চেপে ধরে এবং তার পকেট থেকে প্রতিটা জিনিস বের করতে শুরু করে দেয়। ফিরো বুঝতে পারে এরা সাধারণ ব্যক্তি নয়, বরং কোনো চোর, তাই সে কোনো রকমে এদের হাত থেকে পালিয়ে যায় এবং পাশের একটি বিল্ডিংয়ে উঠে পড়ে। কিন্তু সমস্যা হলো এমনটা করতে গিয়ে সেই বিল্ডিংয়ের মানুষগুলো ঘুম ভেঙে যায়। তারা সোজা পুলিশকে ফোন করে দেয় এবং কিছু সময়ের মধ্যেই পুলিশ এখানে চলে আসে, যার ফলে ফিরোর সমস্যা আরও বেড়ে যায়। প্রথমত নতুন জায়গা এবং সেখানে পুলিশ তাকে অ্যারেস্ট করে জেলের মধ্যে ঢুকিয়ে দেয়। জেলের মধ্যে আগের থেকেই একজন কয়েদি থাকে এবং তার আচরণ মোটেও ভালো হয় না। সে ফিরোকে বলে তোমায় খুব হ্যান্ডসাম দেখতে লাগছে, যেটা শুনে ফিরোর চিন্তা বেড়ে যায় এবং একটা সময় এই কয়েদি ফিরোর সাথে ফাইট করতেও শুরু করে দেয়। ভাগ্যক্রমে একজন পুলিশ অফিসার এই সব কিছু দেখে ফেলে এবং সে কয়েদিকে অন্য একটি জেলে নিয়ে যায়। কিন্তু ফিরো একটা জিনিস বুঝে উঠতে পারে না, তার বাবা কেন তাকে এমন অবস্থায় দেখতে চায় এবং এটাই কেন তার শেষ ইচ্ছে। আর এইসব ভাবতে ভাবতে ফিরো সেই জেলের মধ্যেই ঘুমিয়ে পড়ে। সকাল হলে তার যখন ঘুম ভাঙে, একজন পুলিশ অফিসার তাকে খবর দেয় তারা সেই দুটো চোরকে খুঁজে পেয়েছে, তাই সে বর্তমানে নির্দোষ এবং তাকে এখনই ছেড়ে দেওয়া হবে। ফিরো ভালোভাবে জানে তার কাছে টাকা পয়সা খুব কম রয়েছে, তাই সে পুলিশ অফিসারকে জিজ্ঞাসা করে জেলের ব্রেকফাস্ট আসা পর্যন্ত সে এখানে কি থাকতে পারবে। পুলিশ অফিসার জানায় মোটেও না, তাকে ছেড়ে দেওয়া হয়েছে, তাই তাকে এখনই যেতে হবে। ফিরো আরও একবার তার হাঁটা পথের যাত্রা শুরু করে দেয়। কিছু দূর গিয়ে সে একটি হোটেলে যায় এবং খাবার জন্য সেখানকার হোটেলের মালিককে জিজ্ঞাসা করে তার কাছে অল্প কিছু টাকা রয়েছে, তার বিনিময়ে সে কি কোনো খাবার পেতে পারে। কিন্তু অদ্ভুত ব্যাপার, সেই দোকানের মালিক তাকে ডাইরেক্ট না করে দেয়। একই সময় সেই মেয়েটিকে দেখানো হয় যাকে আমরা গাড়ি ড্রাইভ করতে দেখেছিলাম এবং সে বর্তমানে কোনো একটি কাজ শেষ করে হেঁটে হেঁটে বাড়ির পথে যাত্রা শুরু করেছে। কিন্তু এই যাত্রা পথে একজন রহস্যময় ব্যক্তি তাকে ফলো করতে শুরু করে দেয়, যেটা দেখে মেয়েটি বেশ ভয় পেয়ে যায় এবং সে দ্রুততার সাথে এগোতে শুরু করে। সে বাড়িতে পৌঁছে সবার প্রথমে বাড়ির গেটটা লক করে দেয় এবং অবশেষে তার মনে শান্তি ফিরে আসে। তার মা প্রথমেই তাকে জিজ্ঞাসা করে সে কি ছেলেটির সাথে কথা বলেছে, আর এখান থেকে আমরা বুঝতে পারি এই মেয়েটির মা মেয়েটিকে জোরপূর্বক একটি ছেলের সাথে দেখা করতে পাঠিয়েছিল যাতে তাদের সম্পর্ক তৈরি হয়। কিন্তু মেয়েটি জানায় সে দেখা করেনি, কারণ সে এই মুহূর্তে কোনো সম্পর্কে জড়াতে চায় না।
তার মা তাকে আরো অনেক রকম ভাবে বোঝায় যে ছেলেটি একটি ভালো কাজ করে এবং একইভাবে তাকে দেখতে সুন্দর, কিন্তু মেয়েটি এতে কোনো রকম ইন্টারেস্ট দেখায় না এবং এখান থেকে চলে যায়। অন্যদিকে ফিরো আবারও তার যাত্রা শুরু করে দেয় এবং হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে যায়। সে রাস্তার পাশে একটি বেঞ্চের মধ্যে বসে পড়ে, কিন্তু হঠাৎ একটি পাগল মহিলা সেখানে চলে আসে এবং তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। তাই সে অন্য একটি বেঞ্চে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকাল হলে সে আবারও তার যাত্রা শুরু করে দেয়। আর এবার তার পেটে প্রচুর খিদে রয়েছে, কারণ আগের দিন সে কিছুই খায়নি। তাই সে সবার প্রথমে একটি খাবারের দোকানে যায়। দোকানদার সবার প্রথমে তার চোখের দিকে তাকায় এবং তার কি মনে হয় সে কোনো রকম টাকা না নিয়েই তাকে খাবারটা দিয়ে দেয়। ফিরো বেশ খুশি হয়ে যায় এবং সে মানুষটিকে ধন্যবাদ জানিয়ে তার যাত্রা আবারও শুরু করে দেয়। সে একটি খবরের পেপার খুঁজে পায় এবং তার মধ্যে কাজের জন্য বিজ্ঞাপন খুঁজতে শুরু করে দেয়। কিন্তু এমনটা করতে করতে হঠাৎ একটি গাড়ির সাথে তার ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়ে যায়। গাড়ির ড্রাইভার সঙ্গে সঙ্গে ছুটে তার কাছে আসে এবং তার কাছে ক্ষমা চায়। ফিরো জানতে পারে ড্রাইভারের নাম অ্যাডাম এবং সে গাড়িতে তার দৈনিক প্রয়োজনীয় জিনিসপত্রের ডেলিভারির কাজ করে থাকে। ফিরো এই সুযোগে অ্যাডামকে জিজ্ঞাসা করে তার কাছে কোনো কাজ হবে কিনা, কারণ সে একটি কাজ বর্তমানে খুঁজছে। অ্যাডাম জানায় সে চাইলে এমন ড্রাইভারের কাজ করতে পারে, কারণ তার মালিকের আরও একজন এমন ড্রাইভার দরকার। ফিরো এক কথায় রাজি হয়ে যায় এবং সে তার গাড়ি করে তার মালিকের বাড়িতে চলে যায়। আর এখানে আমরা দেখতে পাই এই মালিক আর কেউ নয়, স্বয়ং সেই বয়স্ক এবং অহংকারী বিজনেসম্যান যাকে আমরা প্লেনের মধ্যে দেখেছিলাম। এখন এই বিজনেসম্যান তাকে জিজ্ঞাসা করে সে কি আগে কখনো ড্রাইভিং করেছে। ফিরো এখানে মিথ্যে বলে। সে জানায় সে নামকরা বিজনেসম্যান ফিরো অলিভেট্টির হয়ে ড্রাইভিং করেছে এবং সে তাকে সপ্তাহে $900 দিত। এই বিজনেসম্যান তাকে $600 অফার করে এবং জানায় এর বেশি সে দিতে পারবে না এবং এই $600 বিনিময় তাকে ড্রাইভিংয়ের সাথে সাথে অন্যান্য কাজও করতে হবে। এখন এই কথাবার্তার মধ্যে এই বিজনেসম্যানের মেয়ে এখানে চলে আসে এবং সে তার বাবার কাছে টাকা চায় এবং অবাক করার বিষয় এই বিজনেসম্যান এক কথাতেই তার মেয়েকে $500 দিয়ে দেয়। আর এমনটা করে সে এটাই বোঝায় তার কাছে $500 খরচ করা কিছুই না। পাশে দাঁড়িয়ে থাকা বিজনেসম্যানের স্ত্রী এই সব কিছু লক্ষ্য করছিল এবং সে ফিরোকে তার বারটেন্ডার হিসেবে নিযুক্ত করে নেয়। অর্থাৎ আজ সন্ধ্যায় তারা যেই পার্টিটা করবে সেখানে ফিরো বিভিন্ন রকম খাবার এবং ড্রিঙ্ক পরিবেশন করার দায়িত্বে থাকবে। ফিরো এই সব কিছু মেনে নেয় এবং সন্ধ্যা হলে সে তার কথা মতোই কাজ করতে শুরু করে দেয়। কিন্তু দুঃখজনকভাবে এখানকার প্রতিটা মানুষ তাকে নানান রকমভাবে অপমান করে এবং তার সাথে খারাপ ব্যবহার করে। ফিরো এই সব কিছু সহ্য করে নেয় এবং এই পার্টি শেষ হলে প্রত্যেকটা মানুষ যারা নেশা করে রয়েছে তাদেরকে সে এক এক করে বাড়িতে পৌঁছে দেয়। এখন এইসবের মধ্যে ফিরো জানতে পারে তার কোম্পানি এতদিন 2 নম্বরে ছিল এবং বর্তমানে 1 নম্বরে চলে গেছে, আর এই সব কিছুই তার অ্যাসিস্ট্যান্ট করে ফেলেছে। তাই সে এই আনন্দে তার প্রতিটা এমপ্লয়কে $5000 করে গিফট করে দেয়। এরপর রাত হলে সে যখন তার রুমে ফিরে আসে সে দেখে বিজনেসম্যানের স্ত্রী আগের থেকেই তার বেডে বসে রয়েছে এবং তার আচরণ তার মোটেও পছন্দ হয় না। এবং ঠিক পরের মুহূর্তেই এই বিজনেসম্যানের মেয়ে এই রুমে প্রবেশ করে এবং সেও তার সাথে অদ্ভুত টাইপের আচরণ করতে শুরু করে দেয়। এমনকি এই অবধি নয়, এরপর স্বয়ং বিজনেসম্যান এই রুমে প্রবেশ করে এবং সেও তার সাথে অদ্ভুত আচরণ করতে শুরু করে দেয়, তার পুরো শরীর টাচ করতে শুরু করে দেয়। ফিরো কোনো উপায় না পেয়ে এই মানুষটিকে জানায় তার বর্তমানে একটি বিশেষ রোগ রয়েছে যার কারণে সে এই সব কিছু করতে পারবে না। ফিরো এই মুহূর্তের জন্য বেঁচে যায়। সে বুঝতে পারে পুরো ফ্যামিলিটাই অদ্ভুত টাইপের। পরের দিন সকাল হলে সে তার বসের অফিসে যায় এবং তাকে কাজে বিভিন্ন রকমভাবে হেল্প করে দেয়। আর এমন অবস্থায় সে দেখতে পারে সেই হোটেলের মেয়েটিকে, যে কিনা এখানেই কাজ করে, আর এই মেয়েটির নাম হলো ডিয়ানা। এখন এই অফিসের প্রত্যেকটা এমপ্লয়ি ফিরোর চেহারা এবং পার্সোনালিটি দেখে ইমপ্রেস হয়ে যায়। একইভাবে ডিয়ানাও ইমপ্রেস হয়ে যায়, কিন্তু সে বুঝতে দেয় না। এরপর 3টে দিন কেটে যায় এবং একদিন ডিয়ানা লক্ষ্য করে তার কাজের টেবিলে কেউ একজন ফুলের তোড়া রেখে দিয়ে চলে গেছে, আর এই ফুলের তোড়াটা খুবই সুন্দর দেখতে। সে এই ব্যাপারে ভাবনা চিন্তা করবে, কিন্তু তখনই তার কাছে তার বসের ফোন আসে এবং তার বস তাকে এখনই তার বাড়িতে আসতে বলে। ডিয়ানা কথা মতো সেখানে চলে যায় এবং মিটিং কমপ্লিট করার পর সে তার বসকে জানায় আজ তার এক রিলেটিভসের ফিনারেল রয়েছে, তাই তাকে সেখানে যেতে হবে। তার বস ফিরোকে অর্ডার দেয় সে যেন ডিয়ানাকে সেই ফিনারেলে পৌঁছে দেয়। ফিরো তার গাড়ি করে ডিয়ানাকে সেই ফিনারেলে নিয়ে যায়। এখানে বেশ কিছুক্ষণ থাকার পর তারা একটি কফি শপে যায় এবং একসাথে কফি খেতে শুরু করে দেয়। ডিয়ানার কাছে ফিরো নামের এই মানুষটি একজন রহস্যজনক মানুষ মনে হয়, কারণ সে তার ব্যাপারে কোনো কিছুই জানে না।
ফিরো এক এক করে তার মিথ্যে কথাগুলো এখানে বলতে শুরু করে দেয়। একইভাবে ডিয়ানা জানায় সে ডেভিড নামের একটি ছেলেকে বিয়ে করেছিল, কিন্তু তার অ্যাক্সিডেন্টের পর মৃত্যু হয়ে যায় এবং তারপর থেকে সে আর কখনোই কোনো সম্পর্কে জড়ায়নি। ফিরো তাকে পরামর্শ দেয় তার উচিত একটি নতুন সম্পর্ক তৈরি করা, কারণ অতীতের জিনিস ভুলতে গেলে তাকে এটা করতেই হবে। আর এভাবেই এদের মধ্যে কথাবার্তা চলতে থাকে এবং দুজনের মধ্যে ভালো বন্ডিং তৈরি হয়ে যায়। তারা দুজনের একে অপরের সাথে সবকিছু শেয়ার করতে শুরু করে দেয়। ফিরো ডিয়ানাকে তার বাড়িতে পৌঁছে দেয় এবং তার আগে তারা একে অপরের সাথে কিস করে। আর এই জিনিসটা ডিয়ানার ফ্যামিলি দেখে ফেলে। তারা দুজন প্ল্যান করে আগামী সপ্তাহে একসাথে আবারও ঘুরতে বের হবে। ডিয়ানা বাড়ি পৌঁছালে তার বাবা মা মোটেও খুশি হয় না যে সে এমন একটি ছেলেকে বেছে নিয়েছে যে কিনা একজন ড্রাইভার। পরের সপ্তাহ আসলেই তারা দুজন আবারও ঘুরতে বের হয় এবং এবার ডিয়ানা ঘোরার সাথে সাথে তার কাজটাও করতে শুরু করে দেয়। পরের দিন সেই বিজনেসম্যানের মেয়েটি হঠাৎই তার বাবার অফিসে আসে এবং তার বাবাকে বেশ কিছু অভিযোগ করে। সে জানায় তার নতুন ড্রাইভার অর্থাৎ ফিরো তার সাথে খারাপ ব্যবহার করেছে। যদিও এটা মিথ্যে কথা, কিন্তু এই বিজনেসম্যান তার মেয়ের কথা শুনে ফিরোকে নানান রকমভাবে অপমান করে। আর এই সব দেখে ডিয়ানা আর সহ্য করতে পারে না। সেও তার বসকে অনেক খারাপ কথা শুনিয়ে এখান থেকে বেরিয়ে যায়। এরপর ফিরো ডিয়ানাকে সব ঘটনা ভালোভাবে বুঝিয়ে দেয়। সে জানায় সেদিন রাতে তার বসের ফ্যামিলি তার সাথে কেমন আচরণ করেছিল। এখন ডিয়ানা ফিরোকে তার বাড়িতে রাতের খাবারটা খাওয়ার জন্য ইনভাইট করে। ফিরো তার কথা মতো তার বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে ডিয়ানার বাবা মা ফিরোকে বেশ কয়েকটা প্রশ্ন করে, যেমন সে কোথায় থাকে, এখন সে কি করে এবং ভবিষ্যতে সে কি করতে চায়। ফিরো এক এক করে সব বলতে শুরু করে দেয় এবং যখন তার বাবা মা জানতে পারে বর্তমানে তার কাছে কোনো কাজ নেই, সে একটি ড্রাইভিংয়ের কাজ করত কিন্তু সেটাও বর্তমানে ঝামেলার কারণে চলে গেছে, তখন তার বাবা মা বেশ চিন্তায় পড়ে যায়। ফিরো ব্যাপারটা বুঝতে পারে, তাই সে তার বাবা মাকে জানায় কিছুদিনের মধ্যেই সে ক্যালিফোর্নিয়া যাবে, কারণ সেখানে একটি জবের খোঁজ পেয়েছে। আর এই কথা শুনে তার বাবা মা কিছুটা হলেও নিশ্চিন্ত হয়। এখন ডিয়ানা তার বাড়িতে এরকম সম্মতি পাবার পর সে তার বন্ধুদেরকেও জানিয়ে দেয় সে বর্তমানে একটি রিলেশনশিপে রয়েছে। আর এই সব কিছু জানতে পেরে তার বন্ধুরা অবাক হয়ে যায়। অন্যদিকে ফিরো তার বস অর্থাৎ সেই বিজনেসম্যানকে শেষ বিদায় জানিয়ে তার বাড়ি থেকে বেরিয়ে আসে। ফিরো আরও একবার ডিয়ানার সাথে দেখা করে এবং ডিয়ানা তাকে জানায় সে এতদিন ইনকাম করা সব টাকা দিয়ে সে একটি নতুন এজেন্সি তৈরি করতে চায়, কিন্তু সে এমনটা করবে যদি ফিরো তার পার্টনার হয়। কিন্তু ডিয়ানা এটা জানে না ফিরো অলরেডি একটি নামকরা কোম্পানির মালিক। কিন্তু ফিরোর এই জিনিসটা দেখে বেশ ভালো লাগে। সে বুঝতে পারে ডিয়ানার মধ্যে কঠিন পরিস্থিতি হ্যান্ডেল করার মতো ক্ষমতা রয়েছে। তাই সে ডিয়ানাকে জানায় সে অবশ্যই তার এই নতুন এজেন্সির পার্টনার হবে। এরপর সন্ধ্যা হলে তারা একটি বারে যায়। তারা দুজন এখানে বেশ কিছুক্ষণ গল্প করে এবং একসাথে ড্রিঙ্ক করে এবং তারপর তারা ডান্স করতেও শুরু করে দেয়। এরপর তারা যখন বাড়ির পথে যাত্রা শুরু করে, ফিরো প্রথমবার ডিয়ানাকে জানায় সে অনেক মেয়ের সাথে কথা বলেছে, কিন্তু তার মতো মেয়ে সে এর আগে কখনো দেখেনি। সে তাকে এখন পছন্দ করতে শুরু করে দিয়েছে এবং এরপর ফাইনালি এদের দুজনের মধ্যে রোমান্টিক মোমেন্ট তৈরি হয়ে যায় এবং তারা এই মুহূর্তটাকে এনজয় করতে শুরু করে দেয়। কিন্তু ডিয়ানা এতে আনকমফোর্টেবল ফিল করে। আর এর পিছনে কারণ হিসেবে সে ফিরোকে জানায় তার স্বামী যখন মৃত্যু হয়েছিল তার আগে বেশ কয়েকজন রহস্যময় মানুষ তার স্বামীকে বেশ কিছু ড্রাগস দিয়েছিল, যার কারণে তার মৃত্যু হয়েছিল এবং সেদিন থেকে সে এই ঘটনা ভুলতে পারেনি। এরপর 2 সপ্তাহ কেটে যায় এবং ডিয়ানা তার নতুন এজেন্সি তৈরি করে ফেলে এবং খুব ভালোভাবে কাজ করতে শুরু করে দেয় এবং এতে ফিরো সমস্ত রকমভাবে হেল্প করতেও শুরু করে দেয়, যার ফলে কিছুদিনের মধ্যেই তাদের ইনভেস্ট করা টাকা দ্বিগুণ হয়ে যায়। আর এই জিনিসটা ডিয়ানাকে খুব খুশি করে দেয়। কিন্তু ফিরো ডিয়ানাকে জানায় তাকে ইতিমধ্যে ক্যালিফোর্নিয়া যেতে হবে। এরপর ফিরো লুকিয়ে তার অ্যাসিস্ট্যান্ট লরেন্সকে কল করে এবং সে একটি ব্যাড নিউজ শুনতে পায়। লরেন্স জানায় তারা ইতিমধ্যে যেই কোম্পানিকে 2য় নম্বরে পাঠিয়েছিল তারা কোর্টে কেস করেছে এবং এবার সে যদি এখানে না আসে এবং কোর্টের জাজ যদি তাকে দেখতে না পায় তবে হয়তো তাদের কোম্পানি তাদের হাত থেকে চলে যাবে। কিন্তু ফিরো এতে গুরুত্ব দেয় না এবং ফোনটা রেখে দেয়। এরপর সে আবারও ডিয়ানাকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ে। অন্যদিকে কোর্টের হিয়ারিংয়ের দিন চলে আসে এবং জাজ স্পষ্টভাবে লরেন্সকে জানিয়ে দেয় আগামী সোমবার তারা ফাইনাল ডিসিশন নিয়ে নেবে, তাই এর মধ্যে ফিরোকে এখানে আসতেই হবে। তাই লরেন্স আরও একবার ফিরোর সাথে কথা বলে এবং তাকে জানায় আগামী সোমবারের মধ্যে এবং সকাল 9টার মধ্যে কোর্টে তাকে পৌঁছাতেই হবে, নয়তো তার কোম্পানি তার হাত থেকে চলে যাবে। এরপর সোমবার চলে আসে এবং সকাল 9টাও বেজে যায়, কিন্তু ফিরো কোর্টে পৌঁছায় না। তাই জাজ ডিসিশন নিয়ে নেয় তার বিপরীত টিম এই কেস জিতে যাবে। কিন্তু তখনই ফিরো দ্রুত গতিতে কোর্টে প্রবেশ করে এবং অবশেষে সে এই কেস জিতে যায়।
এরপর সে আবারও ডিয়ানার কাছে ফিরে আসে এবং ডিয়ানা তাকে জিজ্ঞাসা করে সে কোথায় গিয়েছিল, কিন্তু সে কোনো কিছুই বলে না, বরং চুপ থাকে, যার ফলে ডিয়ানার মনে একটি নতুন সন্দেহ তৈরি হয় এবং এই সন্দেহ একদম বিশ্বাসে পরিণত হয়ে যায় যখন হঠাৎ করে সেই বিজনেসম্যানের ওয়াইফ এখানে চলে আসে এবং ফিরোকে জড়িয়ে ধরে। আর এই সব দেখে ডিয়ানা এক মুহূর্ত এখানে থাকে না, সে সোজা বাড়ির পথে যাত্রা শুরু করে দেয়। ফিরোর সঙ্গে সঙ্গে ছুটে যায় এবং তাকে ঠেকানোর চেষ্টা করে, কিন্তু সে থামে না, বরং এই হইচইয়ের মধ্যে ডিয়ানার ফোনটা রাস্তার মধ্যে পড়ে যায় এবং এটা সে খেয়াল করে না। তাই ফিরো যখন ডিয়ানাকে ফোন করার চেষ্টা করে প্রতিবারই সে ব্যর্থ হয়ে যায়। এরপর সে তার মায়ের ফোনে কল করে এবং তার মায়ের সাথে কথাও বলে, কিন্তু তার মা ফোনটা কেটে দেয় এবং জানায় ডিয়ানা তার সাথে কথা বলতে চায় না। এমনকি এই ফোনের ব্যাপারে সে ডিয়ানাকে জানায় না। এরপর বেশ কয়েকটা দিন কেটে যায় এবং ডিয়ানা আবারও তার অফিসে আসতে শুরু করে দেয়, কিন্তু সে লক্ষ্য করে তার অফিসে ফিরো আর নেই। সে মনে করে হয়তো ফিরো তার ভালোর জন্যই তাকে ছেড়ে চলে গেছে, কিন্তু ডিয়ানার মনটা খারাপ হয়ে যায়। সে তার এমপ্লয়ীদের জিজ্ঞাসা করে সে কি যাবার সময় কোনো ফোন নাম্বার রেখে গিয়েছে। তার এমপ্লয়ি জানায় না, কোনো ফোন নাম্বার সে রেখে যায়নি। অন্যদিকে সেই ড্রাইভার যে একটার সময় ফিরোকে এই ড্রাইভারের জব খুঁজে পেতে সাহায্য করেছিল, যার নাম অ্যাডাম, সে আরও একবার সেই বিজনেসম্যানের বাড়িতে আসে এবং তাকে জিজ্ঞাসা করে কিছুদিন আগে যেই মানুষটি আপনার কাছে কাজ করছিল সে কি এখনো আছে, কারণ আমি তার সাথে দেখা করতে চাই। অ্যাডাম জানায় সেই মানুষটি তাকে একটি চেক দিয়েছে আর এই চেকটা $50,000। এমনকি অবাক করার বিষয় সেই মানুষটি আর কেউ নয়, স্বয়ং ফিরো অলিভেট্টি। তাই সে একবার হলেও তার সাথে দেখা করতে চায়। এখন এই কথা শুনে সেই অহংকারী বিজনেসম্যান অবাক হয়ে যায়, কারণ এই সত্যিটা সে প্রথমবার জানতে পারল। কিন্তু দুঃখের বিষয় সে এখন আর এখানে নেই, সে অনেক আগেই কাজ ছেড়ে চলে গেছে। অন্যদিকে ফিরো তার মায়ের সাথে কথা বলে এবং তার এতদিনে ঘটে যাওয়া প্রতিটা ঘটনা তার মাকে জানায় এবং একইভাবে সে এটাও জানায় কিভাবে ডিয়ানা নামের একটি মেয়ের সাথে তার পরিচয় হয়েছিল এবং সে বর্তমানে রাগারাগি করে তার থেকে দূরে চলে গেছে। ফিরো জানায় এই মেয়েটিকে সে পছন্দ করে। তার মা এর উত্তরে একটাই সমাধান দেয়, আর সেটা হলো তার উচিত আরও একবার মেয়েটির সাথে দেখা করা। ফিরো তার মায়ের পরামর্শ নেবার পর সোজা ডিয়ানার বাড়িতে চলে যায় এবং দরজায় আওয়াজ করতেই প্রথমেই ডিয়ানার মা বেরিয়ে আসে এবং সে প্রথম দিকে তাকে এখান থেকে চলে যেতে বলে। কিন্তু যখন ডিয়ানা বেরিয়ে আসে এবং সে যখন জানতে পারে ফিরো অনেকবার ফোন করেছিল কিন্তু তার মা তাকে একবারও জানায়নি, তখন সে ফিরোর সাথে কথা বলে এবং এখানে ফিরো তার সমস্ত রকম ভুল ভাঙিয়ে দেয় এবং বুঝিয়ে দেয় সেদিন আসলে কি হয়েছিল এবং এবার ডিয়ানা বিশ্বাস করে নেয় এবং একইভাবে ফিরোর সাথে ক্যালিফোর্নিয়া যাবার জন্য রাজি হয়ে যায়। এরপর তারা দুজন ক্যালিফোর্নিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে দেয়, কিন্তু এখনও ফিরো সত্যিটা জানায় না যে সে একজন সত্যি ধনী ব্যক্তি এবং সে নামকরা কোম্পানির মালিক। কিন্তু এই জিনিসটা সে বেশিক্ষণ লুকিয়ে রাখতে পারে না। সে যখন প্লেন থেকে নামে এবং তার ড্রাইভার তাকে নিতে আসে, সে সবার প্রথমে তার নাম উল্লেখ করে, যেটা শুনে ডিয়ানা একদম চমকে যায়। এরপর ফিরো সত্যি সত্যি তাকে জানিয়ে দেয় তার নাম হলো ফিরো অলিভেট্টি। এরপর তাকে তার বিলাসবহুল বাড়িতে নিয়ে যায়, যেটা দেখে ডিয়ানা একদম অবাক হয়ে যায়। সে একটা জিনিস বুঝতে পারে, ফিরো আর যাই হোক অভিনয়টা ভালোই করতে পারে, কারণ সে এত বড় ধনী ব্যক্তি হয়েও সে জব খোঁজার অভিনয়টা খুব সুন্দরভাবে করেছিল। এরপর ফিরো ডিয়ানাকে প্রপোজ করে এবং ফাইনালি তারা বিয়ে করে নেয়। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত এবং একইভাবে এটাও জানাতে পারেন যে পরের ভিডিওতে আপনি কি ধরনের মুভি দেখতে চান। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে, নতুন একটি গল্পের সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।